হ্যালো ফ্রেন্ডস, তো কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। সো ফ্রেন্ডস, বরাবর মতো আবার নিয়ে চলে আসলাম নতুন এক্সাইটেড ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। সো ফ্রেন্ডস, আজকের যে ভিডিও টপিক সেটা হচ্ছে একদম অন্যরকম একটা ভিডিও, যা খুবই সুন্দর একটা ভিডিও বলতে পারেন। আপনাদের জন্য এটা অনেক বেশি হেল্পফুল হবে, এইটুকু আমি আপনাদেরকে আশ্বাস দিচ্ছি। তো যাই হোক, আমি আপনাদেরকে যে বিষয়টা বলতে চাচ্ছি, বকবক করে তো লাভ নেই, আমি আপনাদেরকে বলি আমি আসলে কি করতে চাচ্ছি। দেখেন, আমি সামনে আমার একটা ডেস্কটপ নিয়ে বসছি। এখন আপনারা বলতে পারেন এখানে ডেস্কটপ কেন, আবার হঠাৎ করে কি কম্পিউটার রিপেয়ারিং এর কাজ শুরু করলাম, এরকম কোনো বিষয় না, এরকম কিছু নয়। আমি আপনাদেরকে একটা ডিআইওয়াই প্রজেক্ট তৈরি করে দেখাবো, যেটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। যদি ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে অবশ্যই আমি আপনাদেরকে আশ্বাস দিচ্ছি আপনি ভিডিওটা দেখে অনেক বেশি উপকৃত হবেন। এমপ্লিফায়ার বা আলাদাভাবে আমার পিছন দিক দেওয়া এই যে এগুলো যে কেবলগুলো থাকে, দিস লাইক দিস, এই যে এখানে যে এরকম কেবলগুলো থাকে, এই যে সরি, এই যে এখানে যে কেবলগুলো থাকে, এটা দিয়ে দেখা যায় যে মাইক লাগানো হয়, আবার এখানে দেখা যায় যে আপনার স্পিকার লাগানো লাগে, এমপ্লিফায়ার স্পিকার লাগানো লাগে। এখানে এটা অনেক বড় একটা ঝামেলার বিষয়। তো আমি যেটা করব সেটা হচ্ছে অল ইন ওয়ান একটা পিসি বানাতে পারবেন, যে ইন বিল্ট এমপ্লিফায়ার থাকবে, ইন বিল্ট আপনার মাইক্রোফোন লাগানো থাকবে। এমন একটা ভিডিও আপনি তৈরি করতে এমন একটা প্রজেক্ট আপনি তৈরি করতে পারবেন। তো যদি ভিডিওটা দেখতে চান, তাহলে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের ভিডিওর সাথে থাকতে হবে। তো যাই হোক বন্ধুরা, এখন আমাদের যে কাজ হচ্ছে সেটা হচ্ছে এটাকে আমাদের সম্পূর্ণরূপে পাওয়ার সাপ্লাই দেওয়া, ঠিক আছে? তো এখানে তো আমরা একটা জিনিস জানি যে এখানে ডাইরেক্টলি মাদারবোর্ড থেকে বাজবে এরকম কিন্তু কোনো অপশন নেই। তার জন্য আমাদের একটা অপশন করে নিতে হবে। এখানে দেখেন মেবি এটা 4 ওয়াট, হ্যাঁ এটা 4 ওহম, 5 ওয়াট, ঠিক আছে? চার চার ওহমের 5 ওয়াটের একটা স্পিকার। এটাতে মোটামুটি ভালো বেসেও আসে, তার সাথে আবার খুব ভালো একটা আসে, মনে করেন যে একটু সাউন্ড সিস্টেমটা অনেক সুন্দর আসে। তো এটা একটা লাগবে আমাদের। আমরা এটা কি করব কি, দেখেন আমার যে পিসিটা আছে সেটাতে এরকম একটা সিস্টেম আছে, সুন্দর এখানে নেট লাগানো আছে ছাকার মতো। যদি আমি এখানে চাই, তাহলে এখানে কিন্তু আমি এই স্পিকারটাকে সেট করে নিতে পারবো। এখানে কিন্তু সুন্দরভাবে আমি সেট করে নিতে পারবো স্পিকারটা। তো এখন বিষয় হচ্ছে আমাদের আরো কিছু ভাবার বিষয়। এটাকে দেখেন, এখানে কিন্তু যতটুকু স্পেস আছে, এখানে দেখেন 1 ইঞ্চির মতো স্পেস আছে। বাট এই স্পিকারটা সম্পূর্ণটা নিয়ে প্রায় 2 ইঞ্চির মতো স্পেস প্রয়োজন পড়বে এই স্পিকারটা পাওয়ার দেওয়ার জন্য। এর জন্য আমাদের যা করতে হবে তা হচ্ছে এইখানে যে এইখানে যতটুকু স্পেস আছে, এরকম মাপে এখানে একটা কেটে নিতে হবে, ঠিক আছে? তো এখানে আমরা এটা কেটে নিব। পরবর্তীতে কেটে নেওয়ার পর এটাকে আমরা পিছন সাইডে বসিয়ে দিব। এরপর আমাদের, হ্যাঁ বন্ধুরা, যাই হোক, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা কিভাবে আপনারা উইদাউট এনি এমপ্লিফায়ার, অর্থাৎ কোনো রকম এমপ্লিফায়ার বা সাউন্ড বক্স এক্সটার্নাল না ইউজ করে, এই যে পুটগুলো যে আছে, এই স্পিকারের যে পুটগুলো আছে, এই পোর্টগুলো ইউজ না করে কিভাবে আপনারা এটাতে একটা লাউড স্পিকার তৈরি করতে পারেন, একটা ল্যাপটপের মতো। যেরকম ল্যাপটপের ভিতরে সব কিছু ইনবিল্ড থাকে, আমি চেষ্টা করবো যেন আপনারা সেরকমভাবে একটা ইনবিল্ড করে নিতে পারেন। তো প্রথমে আমি শুরু থেকেই আপনাদের সাথে শুরু করি, যে যেন আপনার বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারেন। দেখেন বন্ধুরা, আমি কিন্তু এখানে মোটামুটি প্রত্যেকটা আপনার যে প্রত্যেকটা যে এরকম কেচিং থাকে, এই কেচিংগুলোর সাথে এরকম একটা কানেকশন থাকে। এই কানেকশনটা সাথে সামনের যে ইউএসবি কেবলগুলো থাকে সেগুলোর সাথে সংযুক্ত থাকে। আর এরকম একটা আপনার ডেল্টা কানেকশন দেওয়া থাকে, এরকম একটা মনে করেন যে ভিতরে যে কন্ডিশনগুলো, ভিতরের যে এগুলো আছে সেগুলো চালানোর জন্য এরকম একটা এক্সট্রা থাকে, যে যে কোনো কিছু মনে চাইলে যেন বাড়ানো যায়। তো যাই হোক, এদিক দিয়ে দেখেন আমি এটাকে বাড়িয়ে এখানে একটা সিস্টেম করে নিয়েছি। এটা আপনারা চাইলে এটার জন্য অন্য আরেকটা ভিডিও দেওয়া যাবে। তো এটা হচ্ছে আপনাদের আমি এখানে সুন্দরভাবে হটগুলো দিয়ে আটকিয়ে দিয়েছি। আর এখানে দেখেন, এই যে এটা যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে ব্লুটুথ ডঙ্গল। তো ব্লুটুথ ডঙ্গল আমি পিছনের যে যেগুলো পোর্ট আছে সেগুলো শুধু মাউস আর কিবোর্ডের জন্য ইউজ করব। আর এগুলো যে পোর্টটা আছে এখানে আমি ভিতরে যেরকম ওয়াইফাই ডঙ্গল, তারপর ব্লুটুথ ডঙ্গল, এগুলো আলাদা আলাদাভাবে আমি এখানে ইউজ করব। এক কথায় ওয়াল ইন ওয়ান, কম খরচের ভিতরে একটা সুন্দর সিস্টেম করব। তো যাই হোক, এখন হচ্ছে আমাদের স্পিকারটা ফিট করতে হবে। তো আপনাদের সুবিধার জন্য, যেন ভিডিওটা লং না হয়ে যায়, তার জন্য আমি এরকমভাবে একটু কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এখানে আরেকটা জিনিস আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আর যেগুলো বিষয় বুঝতে পারবেন, তা হচ্ছে এখান থেকে আমি কোন থেকে আমি 5 ভোল্ট নিচ্ছি, কিভাবে আমি 12 ভোল্ট নিচ্ছি। এখানে দেখেন বেশিরভাগ যে জিনিসগুলো থাকে সেগুলো কিন্তু 12 ভোল্টে বা 12 ভোল্টেই রান হয়। তো আমি এখান থেকে কিভাবে 5 ভোল্ট বের করছি, কিভাবে কি করছি, কিভাবে এই এমপ্লিফায়ার যেন চলে সেরকম ব্যবস্থা করছি, অর্থাৎ এরকম স্পিকারটা যেন ফুল লাউড স্পিকার চলতে পারে, সেটা কিভাবে করা যেতে পারে সেটার জন্য একটু প্রস্তুতি নিচ্ছি। তো যাই হোক, আমি এর জন্য এরকম একটা সার্কিট নিয়ে নিয়েছি। এই সার্কিটটা হচ্ছে আপনার সরি, ব্লুটুথ সার্কিট।
ব্লুটুথ সার্কিট নেওয়াতে একটা গুড পয়েন্ট কি জানেন বন্ধুরা? এটা হচ্ছে আমি এটাতে মাইক্রোফোন ইনবিল্ট পাবো। দেখেন এখানে কিন্তু মাইক্রোফোনটা লাগানো আছে। তারপরে আমি একটা লাউড স্পিকারও পাবো, অর্থাৎ লাউড একটা সাউন্ড পাবো এবং এরকম একটা মাইক্রোফোনের সাথে পেয়ে যাচ্ছি। তাহলে যে আমার যে এক্সটার্নাল যে কোডগুলা আছে, যে পুটগুলা, এই যে এই পুটটাতে আমার আলাদাভাবে কোনো মাইক্রোফোন ইউজ করতে হচ্ছে না। এই যে এই পুটটাতে কোনো রকম মাইক্রোফোন ইউজ করতে হচ্ছে না। আর এখানে কোনো রকম এক্সটার্নাল আমার কোনো রকম ওয়্যার লাগিয়ে এমপ্লিফায়ার ইউজ করতে হচ্ছে না। যদি আমি এটা বানাইতে পারি, এটা যদি সাকসেস হই তো। তো যাই হোক, আমি এটাতে কেটে নিয়েছি। আপনাদের যদি এরকম স্পিকার জায়গা হয় তাহলে এরকমভাবে করে নেবেন, নতুবা আপনার সুন্দরভাবে একটা ছোট ছিদ্র করে আপনার যে কোনো সাইডে এরকম এরকম দেখেন বন্ধুরা, এখানে এরকম অনেকগুলো ছিদ্র থাকে। এগুলো অনেক রকম পাওয়া যায়, এগুলো অনেক ডিজাইনের পাওয়া যায়। এরকম ছিদ্র এখানে কিন্তু থাকবেই, তার কারণ হচ্ছে এদিক দা ভেন্টিলেশনের জন্য এটা থাকবেই। তো যাই হোক, এটা এখানে রেখে দিচ্ছি সাইডে। আর আমার সামনে যেহেতু এত সুন্দর একটা সিস্টেম আছে, এত সুন্দর একটা পজিশন আছে, আমি এটার পজিশন অনুযায়ী এই দেখেন এই মাইক্রোফোনটা যেন, স্পিকারটা যেন পুরোপুরি ভিতরে প্রবেশ করাতে পারে সেরকমভাবে এটাকে আমি কেটে নিয়েছি। তো একটু চাপ দিলে এটা ভিতরে বসে যাবে। তো যখন ওই সাইডে ফিট করবো তখন এটা সুন্দরভাবে সিস্টেম করব। তো যাই হোক, এইখানে আমি কিছু ডাস্টও দেখতে পাচ্ছি। এখানে কিছু ময়লা দেখা যাচ্ছে, ময়লাগুলো ওয়াশ করব। ওয়াশ করার পরে ধীরে ধীরে এক এক করে ফিট করব। আর এটাতে সাউন্ড যেন, আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সাউন্ড যদি রিভার্স দিকে যায় তাহলে কিন্তু এটা শুনে আ মজা পাওয়া যাবে না। তার জন্য সম্পূর্ণ সাউন্ডটাকে সামনের দিকে পাস করে দিতে হবে। সাউন্ডের একটা ব্যাপার-স্যাপার আছে। তার জন্য আমি এই যে এইখানটায় যতটুকু স্পেস আছে, সবগুলো স্পেস আমি সুন্দরভাবে যেকোনো একটা ফর্ম বা কিছু একটা মাধ্যম দিয়ে এটাকে আমি ক্যানসেল করে দেব। যেন এদিক থেকে কোনো রকম সাউন্ড আউট না হতে পারে। তাতে আমি স্পিকারে সুন্দর একটা নয়েজ পাবো, সুন্দর একটা স্মুথ একটা সাউন্ড পাবো। তো যাই হোক, আর এইখানে আরো একটা বিষয় লক্ষ্য রাখতে হবে। এই দেখেন বন্ধুরা, এই যে এখানে যে প্লাস্টিকটা আছে, এই প্লাস্টিকটা যদি এই পর্দার ভিতর লাগিয়ে দেয় তাহলে কিন্তু একটা চের, 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 চের শব্দ করব। সেটা থেকেও যেন পাওয়া যায়, সেটার দিকেও আমাকে লক্ষ্য রাখতে হবে যেন ওই একদম এটাতে লেগে না পড়ে। এটা কিন্তু আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এটা এই একদম প্লাস্টিকের সাথে না জয়েন না হয়ে যায়, তার জন্য আমাদের একটু চিন্তা ভাবনা করতে হবে কিভাবে করা যায়। অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখলে আপনারা সম্পূর্ণটা ই স্টেপ বাই স্টেপ আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, আমি এক, এক করে ফিট করে নেব। এক, এক করে ফিট করে নেওয়ার পর আমি আপনাদের সামনে আবার নিয়ে আসবো। আমি আপনাদেরকে আবার দেখাবো আমি কিভাবে ফিট করলাম। এরপর আমি আপনাদেরকে কানেকশন সম্পর্কে জানাবো। তো যাই হোক, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন। আর এখানে আমি কিভাবে 5 ভোল্ট বের করছি সেটাও কিন্তু আপনারা বুঝতে পারবেন। যদি আপনারা এই ভিডিওটা দেখেন, আপনারা যেকোনো প্রকার এইখান থেকে কিন্তু না, এই দেখেন এইখানে ইউএসবি পোর্ট যে আছে, এইখানে যে ইউএসবি কেবল পোর্টটা আছে, এখানেও কিন্তু 5 ভোল্ট পাওয়া যায়। তবে এখানে আপনি ফুল অ্যাম্পিয়ারে আউটপুটটা নিতে পারবেন না। তার কারণ হচ্ছে এটাতে কি কিছু একটা মানে একটা নরমাল ভোল্টেজ দেওয়া হয় যেন আপনার যে নরমাল যে লাইট ওয়েট ডিভাইসগুলো থাকে সেগুলো যেন স্মুথলি রান করা যায়, রান করতে পারে। তার জন্য এখানে 5 ভোল্ট দেওয়া হয়। তবে সেরকম যে হাই এম্পিয়ার দেওয়া থাকে সেরকম না। আমাদের এখান থেকে একটা মোটামুটি এম্পিয়ার যেন নেওয়া যায় সেরকম একটা ওয়্যার খুঁজে বের করতে হবে এবং এটাকে সুন্দরভাবে ভোল্টেজ যেন দেওয়া যেতে পারে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন। যাই হোক, আমি এদিক দিয়ে একটা ছিদ্র করে নিয়েছি। এবার এটাকে এটার ভিতরে দিয়ে দিব সুন্দরভাবে। যাই হোক, আমি এরপর যে সেটিংটা আছে সেটাকে সেট করে তারপর আমি আবার ব্যাক করছি। আপনাদের ভিডিওটা লং আমি করতে, আচ্ছা যাই হোক, এদিক দিয়ে বের করে নিয়েছি আমি। এটাকে আমি সুন্দরভাবে এদিক দিয়ে পাওয়ার দেওয়ার জন্য আমি সিস্টেম করে বের করে নিয়েছি। দেখেন ওয়্যারটা কিন্তু এদিক দিয়ে সুন্দরভাবে বেরিয়ে আসছে। এখন আমার যা কাজ করতে হবে তা হচ্ছে, আমি কিন্তু এখানে একটা সুন্দর কাজ করলাম। প্রথম যে কাজটা হচ্ছে, আপনি এটা দেওয়াতে কি হবে, এই স্পিকারটা যখন চলবে তখন একটা ভাইব্রেশন হবে, একটা নড়াচড়া হবে। কিন্তু এটা দেওয়ার ফলে কি হবে, আপনার নড়াচড়াটা হবে না। সুন্দরভাবে স্পিকারটা এক জায়গাতে স্মুথভাবে দাঁড়িয়ে থাকবে। এর পরবর্তীতে যদি এটা নড়াচড়া করে, তারপর যদি আমি ওটাতে হটগুলোতে আটকিয়ে দিই, তখন আর নড়াচড়া করবে না। আমি যে তারটা দিছি, যে তারের সাপোর্টটা দিছি, সেই তারের সাপোর্টটাও তেমন প্রয়োজনে আসবে না। তো যাই হোক, এটাকে আমি সুন্দরভাবে সেট করে নিচ্ছি। এখানে আমি একটু হট গ্লু দিয়ে দিব। হট গ্লু দিয়ে তারপর এটাকে সুন্দরভাবে বসিয়ে নিব। এখনও কিন্তু ভিডিও শেষ হয় নাই। ভিডিওতে আরও অনেক কিছু জানানোর মতো আছে, আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। আপনারা এরকমভাবে আরেকটা তৈরি করে নিতে পারবেন। অবশ্যই ভিডিওটাকে এনজয় করবেন, ভিডিওটাকে দেখবেন।
আপনারা দেখলে বুঝতে পারবেন ভিডিওটাতে কিভাবে কোন কাজটা হচ্ছে সেটা আপনারা বুঝতে পারবেন। যাই হোক, আমি এখানে একটু হট গ্লু লাগিয়ে নিচ্ছি, এটাকে লক করে দেবো। দেখেন এখানে যদি আমি একটু স্পেস রাখি তাহলে যে প্রবলেমটা আমাকে ফেস করতে হবে তা হচ্ছে এটা কিন্তু নড়াচড়া করবে, আর নড়াচড়া করলে আমার সাউন্ডটা একদম নষ্ট হয়ে যাবে, যার ফলে আমি স্মুথ যে সাউন্ডটা সেটা পাবো না। যে আমি আরেকটাকে লাগিয়ে নিয়েছি। যাই হোক, এখানে আরেকটা হটগুলো দিয়ে দেবো, তারপর এখানে একটু হটগুলো দিয়ে দেবো, এখানে একটু হটগুলো দিয়ে দেবো। যাই হোক, এখন আমার কাজ মোটামুটি এটাকে বসানোর মতো কাজ কমপ্লিট। এখন এটাকে আমি সুন্দরভাবে চাপ দিয়ে এটার উপরে বসিয়ে দিব। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে স্পিকারটা সামনের দিকে চাপে থাকবে, চারে থাকবে, ঠিক আছে? এখানে যত ফোর্স করা হবে তত এটা সুন্দরভাবে সেট হবে। দেখেন বন্ধুরা, মোটামুটি আমি এখানে হটগুলো দিয়ে এটাকে সুন্দরভাবে সেট করে নিয়েছি। এখনও আমার যা কাজ হচ্ছে তা হচ্ছে এটাকে চেক করা যে পাওয়ারটা কি ঠিকঠাক আসছে কি না সেটা দেখার পালা। আমি অবশ্যই এখানে একটা এসএসডি কার্ড লাগানোর স্পেস কিন্তু আছে, এখানটাতে তো এসএসডি লাগানোর জায়গা, চাইলে আমি এখানে এসএসডি বসাইতে পারবো। তবে এখানে একটা বিষয় হচ্ছে কি জানেন, এখানে আমি এক্সট্রা কোনো জায়গা নষ্ট করব না, এটার যতটুকু প্রয়োজন যতটুকু ইউজ করতে হবে আমি ততটুকু ইউজ করব। দেখেন আমি কিন্তু এখানে এর উপরেই যদি এটার এমপ্লিফায়ার এই সার্কিটটাকে যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে কিন্তু এটা হয়ে যাবে, ঠিক আছে? যদি আমি এখানে হটগুলো দিয়ে এটাকে আটকিয়ে দেই তাহলে কিন্তু এখানেই হয়ে যাবে, ঠিক আছে? তো আমিও এখানেই চেষ্টা করবো আটকিয়ে দেওয়ার জন্য, তাহলে আমার এক্সট্রা কোনো জায়গা বা স্পেস প্রয়োজন পড়লো না। আর আমার নেটওয়ার্কিংয়ের যে সুবিধা সেটাও থাকলো, এখান থেকে সরাসরি নেট নিয়ে আসবে। এখানে যে ডঙ্গলটা আছে, ডঙ্গল থেকে সরাসরি নেটটা নিয়ে আসবে। তো যাই হোক, এখান থেকে মোটামুটি এই যে এখানে ডঙ্গলটা আমি সেট করে রেখেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। দেখেন এখানে ডঙ্গলটা সেট করা আছে, আর এটা হচ্ছে অ্যান্টেনা, নেটওয়ার্কের যে কানেকশন তার জন্য ইউজ হবে। আর এখন যে বিষয়টা সেটা হচ্ছে আমি এইটাকে এখানে তো সেট করে নিব, কিন্তু তার আগে আমাদের একটা ছোটো মোটো পরীক্ষা করে দেখতে হবে যে আমি যে সেটিংটা করছি তা কি 100% ওকে আছে কিনা, বা কোনো শর্ট সার্কিট আছে কিনা তা বোঝার জন্য আমাকে সরাসরি একটা কানেকশন দিতে হবে। কানেকশন দিয়ে এটাও বুঝতে হবে আসলে ভোল্টেজটা কেমন আউটপুট দিচ্ছে, আমি যে প্রজেক্টটা তৈরি করেছি তা কি সঠিকভাবে কাজ করছে কিনা সেটা বোঝার একটা ব্যাপার আছে। তার জন্য আমি সুন্দরভাবে অ্যামপ্লিফায়ারটাকে এটার সাথে সংযোগ করে নেব। এটার কারণে এটা হচ্ছে স্পিকারের ওয়্যার, এটা হচ্ছে স্পিকারের ওয়্যার। এটাকে এখানে সুন্দরভাবে সেট করে নেব। সেট করা শেষ, এবার হচ্ছে এটাকে পাওয়ার আপ করে দেখা। মোটামুটি একটা লাউড স্পিকার আছে, তো এটাকে একটু এরকমভাবে না দিয়ে এরকমভাবে করে দেখি বোঝার সুবিধার্থে সাউন্ডটাকে আমি স্মুথ পাচ্ছি কিনা। মোটামুটি সাউন্ড আছে, মোটামুটি সাউন্ডটা ততটাও স্মুথ না যতটা আমি ভাবছিলাম, যতটা করা সম্ভব হতো অতটাও নয়, তবে একদম ফালিয়ে দেওয়ার মতোও নয়, মোটামুটিভাবে ঠিক আছে। তো এখানে আমাকে আরও কিছু কাজ করতে হবে, তা হচ্ছে এটাকে এখন আমাকে শক্তভাবে এটার সাথে এটা যুক্ত করে দিতে হবে যে কোনো ওয়্যার বা কিছুর মাধ্যমে, যেন এটা নড়াচড়া না করে। আর দুর্ভাগ্যক্রমে আমি সাউন্ডটাকে একটু করে ফেলছি, সাউন্ডটা আমি স্মুথলি পাচ্ছি না, যতটা ভাবছিলাম ততটা সুন্দর হয় নাই সাউন্ডটা। আচ্ছা যাই হোক, তো যাই হোক, এটাকে যেরকমভাবে সেট করেছিলাম সেরকমভাবে সুন্দরভাবে সাউন্ডটা আমি পাচ্ছি না। এখন আমাকে এটার সুন্দর সাউন্ড বের করার জন্য অন্য কোনো প্রযুক্তি ইউজ করতে হবে। যাক, আমি তো এটাকে সাউন্ড 100% বের করে নিয়ে আসবো সামনের দিকে। এখন কি হচ্ছে জানেন, পিছন থেকে রিভার্স হচ্ছে, রিভার্স হয়ে সাউন্ডটা আবার সামনের দিকে আসছে। এখন আমাকে পিছনের সাউন্ডটা পিছনের কাছে রেখে দিতে হবে, আর সামনের সাউন্ডটা সামনের দিকে নিয়ে আসতে হবে। তো এর জন্য আমাকে অন্য স্পেস নিতে হবে, অন্য টার্গেট করতে হবে। তো যাই হোক, আমি সুন্দর একটা নয়েজ নিয়ে এসে, সুন্দর একটা সাউন্ড নিয়ে এসে পরে আমি আবার ব্যাক করছি আপনাদের সামনে। তো বন্ধুরা যাই হোক, তো এত সময় পরে একটা মোটামুটি সাউন্ড আমি বের করতে পেরেছি এখান থেকে। তো আমি আপনাদেরকে শুনিয়ে দেখাচ্ছি। মোটামুটি একটা
লাউড সাউন্ডই পাচ্ছি এখন, যতটা বুঝতে পারতেছি। মানে আপনারা দেখলে বুঝতে পারবেন অবশ্য সাউন্ডটা। দেখেন মোটামুটি সাউন্ডটা ওকে আছে, এখন আর সাউন্ডটা সামঞ্জস্যপূর্ণ। তো যাই হোক, আমি একটু মিউজিক প্লে করে দেখি যে কোনো প্রকার। আচ্ছা যাই হোক, এখানে আর মিউজিক প্লে করব না, এখানে এরকমই থাক, মোটামুটি আমার জন্য চলবে। তো এখন হচ্ছে যেটা, সেটা আমি আপনাদেরকে দেখাই কি করেছি ভিতরে। তো ভিতরে আমি একটু ফোম দিয়ে দিয়েছি, দেখেন বন্ধুরা, আমি একটু ফোম দিয়ে সুন্দরভাবে একটু ডিজাইন করে নিয়েছি, যেন সাউন্ডটা এদিক সেদিক ছদ্রে না যায়, তার জন্য একটা কক্ষপথ দিয়ে দিয়েছি, যেন নির্দিষ্ট একটা কক্ষে সে সাউন্ডটা লাউড করতে পারে। আগের থেকে মোটামুটি এখন সাউন্ডটা খুব সুন্দর হয়েছে। আগে যেরকম একটু সেট সেট শব্দ করতেছিল, এই শব্দটা এখন আর নেই। তো যাই হোক, খুব ভালো কাজটা হয়েছে, ভালোভাবে সম্পূর্ণ করতে পেরেছি। এবার হচ্ছে কম্পিউটারে কানেকশনের পালা। তো কম্পিউটার কানেকশনের পালার পূর্বে আমাকে আরেকটা কাজ করতে হবে, তা হচ্ছে আমাকে এটাকে এখানে সেট করতে হবে। এখন বন্ধুরা, এটাকে আমাকে এরকম সেট করে নিতে হবে, যেহেতু আমি এটাকে সম্পূর্ণ আসল জিনিসটা আমি নষ্ট করে ফেলেছি, অর্থাৎ খুলে ফেলেছি, নাট ছিল খুলে ফেলেছি। নাটটা এখানে লাগালে আমি এটাকে ফিট করতে পারতাম না, বা স্পিকারটা ফিট করতে পারতাম না, তার জন্য নাটটাকে আমি খুলে ফেলেছি। আর এটার মাধ্যমে আমি মোটামুটি একটা করতে পারবো, যে বলতে পারেন মাইক্রোফোনের যে আমার শূন্যতাটা আছে সেটা পূর্ণ হবে, এবং আমার যে সাউন্ডের একটা দুর্বলতা আছে সেটা সচল হবে। তো যাই হোক, এখন কাজ হচ্ছে এটাকে একটা তার বা কিছু ওয়্যারের মাধ্যমে এটাকে আটকে নেব। সবার আগে এটাকে আটকে নেব, তারপর আমি এখান থেকে 5 ভোল্টের কীভাবে ওয়্যারিং করছি তা দেখাবো। তো যাই হোক, আমি এটাকে ফিট করে দিচ্ছি, চেষ্টা করছি ফিট করে নিয়ে আসার জন্য। তো বন্ধুরা, যাই হোক, মোটামুটি আমার কানেকশন কমপ্লিট। তো এখন হচ্ছে, এবার হচ্ছে এটাকে পাওয়ার দেওয়ার পালা। মোটামুটি চেকিং করার কার্যক্রমও শেষ, সব কিছু সম্পূর্ণ। এখন আমি এটাকে একটু হটগ্লো দিয়ে আটকে নিব। এখানে একটু হটগ্লো দিয়ে দিচ্ছি, এখানে একটু হটগ্লো দিয়ে দিব। যাই হোক, আমি এখানে হটগ্লো দিয়ে দিয়েছি, এটা এখানে এখানে সুন্দরভাবে বসিয়ে দিব। তো এটা মোটামুটি বসানোর কাজ শেষ। এবার হচ্ছে আপনাদেরকে যেটা বোঝানোর বিষয়, সেটা হচ্ছে এটা অ্যান্টেনার ওয়্যার। এখন এত সময় আপনাদেরকে বলছিলাম যে এটাতে 5 ভোল্ট কীভাবে বের করতে হবে, তাও আমি আপনাদেরকে জানাবো। তো আমি আপনাদেরকে নিরাশ করব না, অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো 5 ভোল্ট কীভাবে বের করতে হয়। আপনারা অবশ্যই দেখবেন সম্পূর্ণ ভিডিও। তো তার জন্য আমাদেরকে যা করতে হবে, এটাকে পাওয়ার দিতে হবে, পাওয়ার আপ করতে হবে। পাওয়ার আপ করার পরেই বোঝা যাবে কোন থেকে কী পাওয়ার বের হচ্ছে, ঠিক আছে? তো এটাকে এরকমভাবে করে নিচ্ছি আমি। এখানে হ্যাঁ, এখানে আমাকে যা এখন করতে হবে তা হচ্ছে এখানে ভোল্টেজ দিতে হবে। ভোল্টেজ দেওয়ার পর আমাকে 5 ভোল্ট খুঁজে বের করতে হবে। দেখুন বন্ধুরা, আমি মোটামুটি এটাতে পাওয়ার আপ করে দিচ্ছি। পাওয়ার আপ করার কার্যক্রম মোটামুটি সম্পূর্ণ হবে একটু পরে। তো আমি এখানে দেখেন, এরকম এরকম কিন্তু কেবল থাকে। এরকম প্রত্যেকটা পাওয়ার সাপ্লাই থেকে এক্সটার্নাল ওয়্যার থাকে। এখানে একটা থাকে 12 ভোল্ট, একটা থাকে একটা থাকে 12 ভোল্ট, একটা থাকে 5 ভোল্ট। তো আমি 12 ভোল্ট কোনটা এবং কি 5 ভোল্ট কোনটা, সেটা একমাত্র যখন এটাতে মিটার লাগাবো তখনই বুঝতে পারবো। তো এখানে সবার আগে পাওয়ার দিব। তো যাই হোক বন্ধুরা, মোটামুটি দেখেন ওইখানে লাইট জ্বলে গেছে, তার মানে পাওয়ার এসে পড়ছে। তো পাওয়ার এসে পড়লে এখন আমাকে পাওয়ার দেখতে হবে এখানে কোনটা দিয়ে কত ভোল্ট আসছে। তো আমি এটাকে ডিসিতে সেট করে দিলাম। সেট করে দেওয়ার পর আমি নেগেটিভের সাথে নেগেটিভ সংযুক্ত করব, এবং পজিটিভ হচ্ছে হলুদ একটা। এখানে এখানে মোটামুটি একটু এখানে একটু উল্টাপাল্টা নাম্বার দেখাচ্ছে। যাই হোক, আমি এটা যাই হোক, আমি এটাকে দেখছি কত ভোল্টেজ যাচ্ছে। সরি, এখানে আমি লাগিয়ে দেখবো এটাতে কত ভোল্টেজ আসছে।
তো বন্ধুরা যাই হোক দেখেন আমি এখান থেকে মোটামুটি 5 ভোল্ট খুঁজে পেয়েছি। এটা কিন্তু এরকমভাবে বোঝা যাবে না। যখন এখানে আপনি পাওয়ার দিবেন তখনই কিন্তু এটা বুঝতে পারবেন যে এটা কত ভোল্ট, ঠিক আছে? তো যাই হোক এই দেখেন আমি এটা দেওয়ার পর মোটামুটি দেওয়ার পরে দেখেন এখানে 5 ভোল্ট শো করতেছে। 5.00 এরকম একটা কোডিং দেখাচ্ছে। তো এই লাল আর এখানে যে লাল ওয়্যারটা আছে এই লাল ওয়্যারটা আর ব্ল্যাকটা হচ্ছে ব্ল্যাক। তো আমাকে লালের জায়গাতে আমাকে পজিটিভটা দিতে হবে এবং কালো জায়গাতে আমাকে নেগেটিভটা দিতে হবে। তো যাই হোক আমি এটাকে সেট করে নিচ্ছি এক এক করে। পাওয়ার অফ করে দিচ্ছি। তো আমি তো বের করেই ফেলেছি কোনটা থেকে পাওয়ার অফ হচ্ছে। তো এখানে আরেকটা গুড পয়েন্ট ভিউ সেটা হচ্ছে আমি যদি এটাতে লাগাই, যখন আমি কম্পিউটারটা অন করব শুধু তখনই এটা রান হবে। আবার যখন কম্পিউটারটা অফ করে দেব তখন এটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। একটা গুড পয়েন্ট। তো যাই হোক একটু সিস্টেম করে নিচ্ছি। এটা হবে নেগেটিভ, ঠিক আছে? তো নেগেটিভটা আমি এটার যে এই টার্মিনালের যে নেগেটিভ আছে সেটাতে ঢুকিয়ে দেব। দেখেন বন্ধুরা এটাকে আমি নেগেটিভে ঢুকিয়ে দিয়েছি। আর এটা হবে হচ্ছে পজিটিভ। তো পজিটিভ আমি 5 ভোল্ট যেই ওয়্যার থেকে পেয়েছিলাম তাতে ফিট করে দেব। দেখেন। তো এই রেড কালারটা ছিল পজিটিভ, 5 ভোল্টের পজিটিভ। এটাকে আমি ফিট করে দিচ্ছি এটার ভিতরে। এবার এটা হচ্ছে চেক করার পালা যে এবার এমপ্লিফায়ার কি চলে কি না চলে, ঠিক আছে? তো অবশ্যই আপনারা শুরু থেকে দেখবেন। শুরু থেকে দেখলে ভিডিওটা বুঝতে পারবেন। অবশ্যই পুরোটাই দেখবেন। পুরোটা দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে কী কী কার্যক্রম হচ্ছে। তো যাই হোক এখানে আমি পাওয়ার কানেকশন দিয়ে দিয়েছি। এবার আমি সুইচটা অন করে দিচ্ছি। সুইচ অন হয়ে গেছে কিন্তু এমপ্লিফায়ারে কোনো রেসপন্স দেয়নি। এবার রেসপন্স দিবে। তো বন্ধুরা বুঝতে পারছেন আমি এখানে কানেকশনটা দিয়ে দিয়েছি। এটা 5 ভোল্ট ছিল, 5 ভোল্টের সাথে কানেকশন হয়ে গেছে। আর এখানে আমি ডঙ্গল ফিট করেছি। তো ডঙ্গলটাও মোটামুটি সেট হয়ে গেছে। আর আমি যেইটা চাচ্ছিলাম আর কি, যেটা তৈরি করতে চাচ্ছিলাম, যে কাঙ্ক্ষিত বস্তুটা তৈরি করতে চাচ্ছিলাম, সেটাতে আমি সাকসেস হয়েছি। এখন নো নেগেটিভ নয়েজ, দেখেন কোনো রকম আলাদা কোনো নয়েজ আসছে না, শুধু ফ্যানের শব্দ বাদ দিয়া অন্য কোনো সাউন্ড আসছে না। তো এখন আমাদের যা কার্যক্রম তা হচ্ছে এটাকে সুন্দরভাবে এটার ফাংশনালিটি সেট করে নেওয়া। এটা আমি সম্পূর্ণভাবে সেট করে দিয়েছি। এটাকে এখন আমাকে পাওয়ার দিয়ে পাওয়ার আপ করে এটা সচল করে দেখতে হবে। সচল করেও দেখা শেষ। এবার হচ্ছে স্পিকারে কীরকম পারফরমেন্স দিচ্ছে সেটা দেখার পালা। তো দীর্ঘ সময় আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটা দেখেছেন, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি নতুন কিছু জানতে চান তাহলে আমাকে জানাবেন, আমি আপনাদেরকে নতুন কিছু জানানোর চেষ্টা করব। আর আশা করি যে আজকের যে ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এটা থেকে আপনারা নতুন কিছু জানতে পেরেছেন, নতুন কিছু শিখতে পেরেছেন। আর আপনার ঘরের ভিতরে চাইলে আপনি অল ইন ওয়ান একটা এমপ্লিফায়ার বা অল ইন ওয়ান একটা পিসি তৈরি করতে পারবেন। এরকম একটা বক্সের ভিতরে আপনার একটা স্পিকার ফিট করে দিলেন, ফিট করে দিয়ে মানে এক জিনিসের ভিতরে সব কিছু। এখানে সম্পূর্ণরূপে এম্পিয়ার পাবে, সম্পূর্ণরূপে ভোল্টেজ পাবে। আর এইগুলো তার দিয়ে মোটামুটি ভালো ভোল্টেজ আউটপুট হয়। তো এদিক দিয়ে 5 ভোল্ট হলেও এটা মোটামুটি ভালো কারেন্ট পাস হয়। আমি এটাকে একটু হটগুলো দিয়ে সুন্দরভাবে সেট করে দেবো। তো তারপর এটা আরও সুন্দর দেখা যাবে, আরও সুন্দরভাবে স্মুথলি পাওয়ার সাপ্লাইটা চলবে। আর এখানে আমি আমার এইখানে তো যেহেতু আমার পুট আছে দেখতে পাচ্ছেন, এখানে আরও অনেকগুলো পুট আছে। এখানে আমি চাইলে একটা আরও 2-3টা ডিভাইস সেট করতে পারবো, লাইক ডঙ্গল, ওয়াইফাই ডঙ্গলটা আমি এখানে সেট করে নিতে পারবো। এরপরে যদি আমার আরও কিছু জানার আরও কিছু ফিট করার থাকে, অনেক কিছুই থাকে, যদি ওগুলোও থাকে তাহলে আমি এখানে সেট করে নিতে পারবো। আর এটা লাগানোতে আমার যেটা পয়েন্ট, সবচেয়ে গুড পয়েন্ট, সেটা হচ্ছে আমার এক্সটার্নাল কোনো এমপ্লিফায়ার প্রয়োজন পড়বে না, এক্সটার্নাল কোনো মাইক্রোফোন প্রয়োজন পড়বে না। এইটাই সম্পূর্ণটা কভার করবে, এইটাই মাইক্রোফোনের কাজ করবে এবং এইটাই এমপ্লিফায়ারের কাজ করবে। এটাতে আমার তার তুরের এত বেশি ঝামেলা হয় নাই। নরমালি যতটুকু প্রয়োজন ততটুকুই প্রয়োগ করেছি। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি এখানে কীভাবে সেট করেছি। এটা হচ্ছে এমপ্লিফায়ার সার্কিট। এটাতে আমি হট গ্লু দিয়ে আটকে দিয়েছি, ওই পাশে একটি স্পিকার সেট করেছি। আর এখানে 5 ভোল্ট, যেটা মিটার ধরার পর যেটা 5 ভোল্ট বেরিয়ে আসছে সেটাতে আমি একটা সংযোগ দিয়ে দিয়েছি। ব্যাস এইটুকুই। এইটুকু যদি আপনারা করতে পারেন অবশ্যই আপনারাও এরকম একটা এমপ্লিফায়ার তৈরি করতে পারবেন। আর আপনাদের পার্সোনাল ইউজের জন্য এটা আপনারা ইউজ করতে পারবেন। আর এটাতে আরও অনেক ফিচার্স হবে, সুবিধা হবে যখন পর্যায়ক্রমে দেখব। তো যাই হোক, থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।